আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 16/5/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 5/6/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চালক। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক স্বীকৃত হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী, যেটা আপনাদের অনেক প্রিয় একটি পদ। এখানে এই পদের গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 78টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হতে 16, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার MS অফিস সফটওয়্যার এর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার, এখানে বেতন গ্রেড হতে 16, পদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদের পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কোল্ড চেইন টেকনিশিয়ান, এখানে বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ, এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ গতি থাকতে হবে। এই ছিল পদগুলো। আমরা এখন দেখে নিব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 13 থেকে 16 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে টাকাটি জমা দিতে হবে। তো কিভাবে টাকাটি জমা দিবেন, আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CS ব্রাহ্মণবাড়িয়া লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বার দেওয়া থাকবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CS ব্রাহ্মণবাড়িয়া লিখে স্পেস দিতে হবে, এরপর ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এবার আপনাদের এরকম আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো মূলত এই ছিল আজকের আলোচনা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।